গুড মর্নিং ডার্লিং। গুড মর্নিং। ডার্লিং, তুমি কোথায়? তোমায় দেখতে পাচ্ছি না কেন? আমার কথা তো শুনতে পাচ্ছিস, আমি বেডরুমে আছি। তুমি বেডরুমে কি করছো? রেডি হচ্ছি। তার মানে জামা কাপড় পরছো। আমি আসবো? কোথায় আসবি? তোমার বেডরুমে। আয়, তোর মাথা ফাটাচ্ছি। বাজে কোথাকার। গুড মর্নিং ছোট ডার্লিং। বাপরে, কি লুক দিলে গো ডার্লিং। মনে হচ্ছে ওল্ড এজের ডাইনোসর আমার সামনে এসে দাঁড়িয়েছে। মিতা, মিতা আসছি। চ চ। ডার্লিং, আমার জন্য একটা জিনিস এনো তো। ওই ক্রিস মুভিতে ঋত্বিক যেরম ড্রেস পরেছিল ওরম একটা আমার মাপের এনো। এই নাও 200 টাকা। তুই টাকা পেলে কোথায় রে? নিজের ইনকামের পয়সা ডার্লিং। বেটিং এ জিতেছি। কিসের বেটিং? জানো, ইন্ডিয়া পরশুদিন ক্রিকেট ম্যাচ জিতেছিল। গতকাল তার হাইলাইটস দেখাচ্ছিল। বাবা মনে করলো সেটা লাইভ। বাবার সঙ্গে বেট লড়লাম। বাবা বললে ইন্ডিয়া হারবে। বাস, বাবাই হেরে গেল। কি আর করবো ডার্লিং, আমার বাবা একটা রাম বোকা। নাও টাকাটা নাও, আর মনে করে আমার ড্রেসটা এনো। তুই এখন এখানে থাকবি নাকি? সেরকমই ইচ্ছে আছে। ভালো, তবে দয়া করে তোমার ওই বাদর বন্ধুগুলোকে ডেকে এনে ঘরটাকে নোংরা করো না। ওকে ডার্লিং। আয় তনু। বাই বাই। এক্সকিউজ মি। হাই, আমি আপনি, আপনাকে তো ঠিক ওই যে আমাদের বাসে দেখা হয়েছিল। সরি, আমার আমার মনে পড়ছে না। আসলে আমি সরি, আমার একটু তাড়া আছে, আমি আসছি। এই যে শুনছেন, শুনুন। হ্যালো, আরে কফি দে, কফি এখানে। কি ব্যাপার, খুশি খুশি লাগছে? এই নে ছোয়া। ক্যা আমাদের একটু বলো না মামা, আমরাও খুশি হই। বল বল, ক্যারি অন। হ্যাঁ, সেদিন যে ভাইজ্যাকে প্রোগ্রাম করতে গিয়েছিলাম, ওখান থেকে ফেরার পথে বাসে যে মেয়েটার সঙ্গে দেখা হয়েছিল। আরে বলেছিলাম না তো, দেখা বলেছিলি তো। কিন্তু আজকের কেসটা কি বস? কি আবার ওই মেয়েটার সঙ্গে দেখা হয়েছে? ইন্টারেস্টিং। তা সেই মেয়েটি কথা বলেছে তোর সঙ্গে? না, আমি মেয়েটিকে চিনতে পারলাম। পেরেছিস? কিন্তু ও আমাকে চিনতে পারেনি। শুধু এইটুকু? আর এই আনন্দেই তুই নিত্যানন্দ হয়ে গেলি। আরে এটা শোন। কি শুনবো? আমিও হাল ছাড়লাম না। কি করলি? কি করলি? ওর পেছন পেছন যেতে আরম্ভ করেছি। তারপর তারপর? আরে বল না, টেনশন বাড়ছে। আরে জানিস তো আমার বিপি হাই। মেয়েটা এগোচ্ছে, আমিও এগোচ্ছি। মেয়েটা বাসে উঠলো, আমিও বাসে উঠে বললি? না, ধরতে পারলাম না। বাসটা নাকে ডগা দিয়ে বেরিয়ে গেল। এটা কোনো স্টোরি হলো মামা? তুই তো সকলের প্রবলেম বিন্দাস সলভ করে দিস, আর নিজের বেলায় একটা মেয়ের সাথে কথা বলতে পারলি না তুই মামা? ওয়েট ওয়েট, কেসটা কি হলো? কেসটা হলো একটা মেয়েকে তুই বাসে দেখেছিস, আর এক দেখাতেই মেয়েটাকে তোর এত মনে ধরে গেল যে এতদিন পর রাস্তাতে দেখেও তুই তাকে চিনতে পারলি, কিন্তু সে চিনল না। অথচ মেয়েটার সঙ্গে কথা বলার জন্য তুই মরিয়া হয়ে উঠলি। তাই তো ভাগ্নে?
कुछ कुछ होता है मन उड़े जाता है। আমি আর নিতে পারছি না। আমার উপরেরটা 200 ছাড়িয়েছে আর নিচেরটা 150। এই সত্যি করে বল না কি হয়েছে, কি হয়েছে বল না। বল না, এই তুমি চুপ করে বল। আরে বল না। একান্তই শুনবি? বল তাহলে শোন। বল বল অ্যাকচুয়ালি বল ব্যাপারটা হয়েছেটা কি? কি হয়েছে? বল না বল না বল বল। অ্যাকচুয়ালি আই এম গেটিং লেট। getting late? এই রাহুল রাহুল একদম চিটিং। রাহুল কিরকম লজ্জা পেল দেখে আমার কথা শুনে। মনে হচ্ছে সামথিং 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 সামথিংটা নিয়ে আমরা পরেও আলোচনা করতে পারবো, কিন্তু আজকে আমাদের যে মিটিং আছে তুই ভুলে যাচ্ছ কি? এই আমাদের সময় লেট হয়ে যাচ্ছে, চল তো। এই চল 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 চল। এই বিশ্ব বস তো, বস এখানে বস। আবার কি হলো? দেখ আমার কিরকম সন্দেহ হচ্ছে। রাহুল মেয়েটাকে ওখানে দেখলো মানে ভাইজাকে, আবার সেই মেয়েটাকে এখানে দেখলো মানে এই কলকাতায়। হ্যাঁ, এটা কি করে সম্ভব? এই পৃথিবীতে কোনোটাই অসম্ভব নয়। কোইন্সিডেন্স বলে যে একটা কথা আছে সেটাকে তুমি ভুলে গেছো? বেফালতু সময় নষ্ট করলে। ধ্যাৎ। কোইন্সিডেন্স নাকি কো অ্যাক্সিডেন্ট? মে আই কামিং স্যার? কামিন কামিন, বসুন। ব্রিলিয়ান্ট রেজাল্ট মিস তনু, আপনি তো হাইলি কোয়ালিফাইড। সেক্ষেত্রে আমাদের কাজটা কিন্তু একটু ছোট হয়ে যাচ্ছে, বাট ডোন্ট গেট আপসেট। আমাদের অফিসে রিসেপশনিস্টের পোস্টটা ভ্যাকেন্ট আছে, আপনি রাজি থাকেন তো? থ্যাংক ইউ স্যার, একটা কাজ আমার দরকার, আমি রাজি আছি। ওকে, তবে ভাববার কোনো কারণ নেই, চিরকালই আপনাকে রিসেপশনিস্ট হয়ে থাকতে হবে না। বেটার ভ্যাকেন্সি হলে আমরা আপনাকে সেখানে শিফট করে দেবো। ওকে ওকে স্যার, থ্যাংক ইউ আগেন। ওয়েলকাম। তনু, 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 হ্যাঁ তুই এখানে একা একা দাঁড়িয়ে আছিস যে? ঘরে একা একা ভালো লাগছিল না রে। সরি রে, আজ আমি তাড়াতাড়ি আসার অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু অফিসে আজকে এত কাজে চাপ ছিল যে লেট হয়ে গেল বেরোতে। যাকে তোর কাজের খবর বল। হয়েছে। ও বাবা, এই হয়েছেটা তুই একটু হাসি মুখে বলতে পারতিস না? চাকরিটা হয়েছে। গুড, চল নিচে চল, খুব খিদে পেয়েছে। চল তুই যা, আমি একটু পরে আসছি। তাড়াতাড়ি আসবি। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।